হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ক্যালকুলেট দ্য ফিউচার ভ্যালু এফভি ইন এমসিসি ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি ফিউচার ভ্যালু অর্থাৎ এফভি এমসিসির মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কী করবো, এখন আমরা কাজটা করার জন্য তারপর আমাদের সেলটা ওপেন করি। তো আমি সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের এখানে কি লিখবো, তো আমরা প্রথমে লিখবো মান্থলি পেমেন্ট। বেশ, মান্থলি পেমেন্ট লেখার পর মানটা দেই, তখন আমরা আমাদের লিখি কি, এটা আমরা এখান থেকে মান্থলি পেমেন্ট ধরে লিখি কত, 10,000। ব্যাস, এখন আমার মান্থলি পেমেন্ট 10,000 লেখার পরে আমি মান্থলি পেমেন্টের পরে ধরে কি লিখি, তা আমরা মান্থলি পেমেন্টের পর লিখি পিরিয়ডস। ব্যাস, পিরিয়ডস লেখার পর আমরা অবলিক দিয়ে এখন আমি ধরে কি লিখি, এখন আমি লিখবো ইয়ার্স। ব্যাস, ইয়ার্স লেখার পর আবার আমি অবলিক দিয়ে এখন আমি কি লিখবো, তো এখন আমরা লিখবো টার্মস। ব্যাস, এগুলো আমি যারা লিখলাম পরে একটা লেখার পরে এখন এগুলো চাইলে একটা স্পেস দিয়ে দিতে পারি, স্পেস দিলে সুন্দর দেখা যায়। এখন আমি এখান থেকে স্পেস দিলাম। ব্যাস, এই স্পেস দিলাম। ব্যাস, এগুলো আমি এই বিষয়গুলো দিলাম। ব্যাস, দেওয়ার পরে এখন আমি কি করব, এই যে স্পেস দেওয়ার পরে এখন আমি এন্টার দেই। দেওয়ার পরে এটা লেখার পরে এখন আমি আমাদের ধরো এই কলমটা একটু বড় করি। ব্যাস, বড় করার পরে আমরা এখানে কি লিখবো, তো এখানে আমি ধরে লিখি 5। ব্যাস, লেখার পরে আমরা এখানে লিখি আমাদের লিখবো ইন্টারেস্ট অফ রেট। তো আমরা আমাদের এটা লেখার পর আমি প্রথমে লিখি ইন্টারেস্ট। আমি লিখি ইন্টারেস্ট। ব্যাস, পরে আমি ইন্টারেস্ট লেখার পরে এখন আমি আমাদের কি লিখবো, এই যে আমার 8টা 2বার হয়ে গেছে, আমি ডিলিট করলাম। ব্যাস, ইন্টারেস্ট পরে আমি স্পেস দিয়ে লিখবো অফ ইন্টারেস্ট অফ, পরে স্পেস দিয়ে লিখবো রেট। ব্যাস, ইন্টারেস্ট অফ রেট লেখার পর আমি এন্টার দেই। ব্যাস, ইন্টারেস্ট অফ রেট দ্বারা লিখলাম কি, তাই আমরা ইন্টারেস্ট অফ রেটটা লিখলাম কত, 8%। তাই আমি 8% লিখলাম। লেখার পরে এই যে আমার বিষয়টা শিফটকে চাপ দিয়ে, আমাদের শিফটকে চাপ দিয়ে উপরে যে নিউমারিক কিগুলো আছে এর মধ্যে 5 নিউমারিক কিটা চাপ দিব, দিলে কিন্তু এই যে হয়ে গেল। আর আমি বাইরে ক্লিক করি। তারপর আমাদের এটা দেখার পরে এখন আমি এখান থেকে তারা কী করবো, এখন আমাদের নিচে আমরা ফিউচার ভ্যালুটা বের করবো। সেজন্য এই যে আমি নিচে আমি ধরো ফিউচার ভ্যালুটা বের করি। আমি এখান থেকে প্রথমে লিখবো ফিউচার ভ্যালু BALE। বেশ, লেখার পরে আমি এখানে স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব। পরে আমি লিখবো এফবি। তো ফিউচার ভ্যালু আমরা কিন্তু সংক্ষেপে এফবি বলি, কিন্তু এখন আমরা আমাদের এখান থেকে এটা আমাদের ফুল মিনিং হচ্ছে ফিউচার ভ্যালু। পরে এটা আমরা এখানে লাস্ট ব্র্যাকেট দিলাম। লাস্ট ব্র্যাকেট দেওয়ার পরে এটা আমি যখন দিলাম পরে আমি ধর এখান থেকে ফিউচার ভ্যালুটা বের করবো। তো ফিউচার ভ্যালু বের করার জন্য এখন আমরা কী করবো, আমরা আমাদের চাইলে এভাবে বের করতে পারি। এখানে ক্লিক করে আমি যদি ইকুয়াল দিয়া আমি এখান থেকে কি লিখি, আমি যদি এখানে লিখি, তো আমি যদি এখানে এফবি লিখি তবুও কিন্তু আমরা লেখাও কিন্তু কাজটা করতে পারি ইকুয়াল দিয়ে। বা আমি চাইলে চেয়ারে ক্লিক করে যে এখানেও কিন্তু দেওয়া আছে এফবি। তো এফবিতে ক্লিক করে এখন আমি কি করব, এটা যখন আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যে ফাংশন, এটা কিন্তু চলে আসলো এফবি ফাংশন বিষয়টা। তো এখন আমাদের রেট, তো আমাদের রেটটা দিতে হবে। তো রেটটা দেওয়ার জন্য ইন্টারেস্ট অফ রেট, মানে এটাই আমাদের রেট, তো এটা আমাদের দিতে হবে। তো এই রেটটা, এই যে এটার মধ্যে ক্লিক করে এখন আমি কী করবো, তো এটা আমি যখন ক্লিক করলাম পরে এখন আমি কিবোর্ড থেকে কী চাপ দিব, আমি এখান থেকে এই যে আমরা এই ডিভাইড চিহ্নে চাপ দিব। তো এটা আমাদের ডিভাইড দিলাম। ডিভাইড দেওয়ার পরে এখন আমি কী করব, ডিভাইড দেওয়ার পরে এখন আমি এখান থেকে আমি পরে আমরা দিব কি, আমাদের 12 লিখবো। 12 লেখার পরে মানে আর কি 12 লেখার পরে আমরা আবার এখানে ক্লিক করে আমরা নিপা আমাদের এনপার। তো এটা কি, এটা হচ্ছে এই যে পিরিয়ড ইয়ার্স টার্মস। তো এটা এই যে আমাদের ট্রিপস, তো এটা দিতে হবে। তো এটা আমাদের কী লেখা আছে, পিরিয়ড ইয়ার্স, তার আমাদের হবে পিরিয়ড ইয়ার্স টার্ম। তো এর মধ্যে থেকে আমি এখান থেকে পড়া দিব কি, এই যে পিরিয়ড ইয়ার্স টার্ম। তার মধ্যে থেকে এই যে আমি এই যে এখানে ক্লিক করবো। পড়া মেয়ে এখন আমি কী চিহ্ন দিব, ইন্টু চিহ্ন। আমি
কিবোর্ড থেকে নাম্বার কিগুলো থেকে এখান থেকেও চাপ দিতে পারি, বা শিফট কি চাপ দিয়ে নিউমারিকের মধ্যে এর চাপ দিলেও হবে। আমি যেভাবেই করি, করার পরে এখন আমি আবার 12 লিখতে হবে। পরে আমরা পিএমটি, পিএমটির মধ্যে কি করতে হবে, তো এখানে ক্লিক করে আমি দিব কি, এখানে আমাদের পিএনটির মধ্যে আমরা কি দিব, তো এখানে আমরা আমাদের এই যে মান্থলি পেমেন্ট এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এখন আমি এখান থেকে আমরা কি করব, এটা আমরা যখন সিলেক্ট করলাম, পরে আমি এখন মাইনাস চিহ্ন দিব, পরে আমরা 12। এইভাবে আমরা এই বিষয়টা দেখলাম। এটা আমরা যখন লেখার পরে এই যে আমরা পিবি যেটা আছে এটার মধ্যে আমি চাইলে এই যে 0 দিতে পারি। 0 দেওয়ার পরে এখন আমি কি করবো, এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে এখন আমি কি করব, তো এখন আমাদের এটা দেওয়ার পর আমরা দেখবো যে সব কিছু ঠিক আছে নি। এটা আমরা দিলাম, দেওয়ার পর সব কিছু ঠিক আছে নি, আমাদের ঠিক না থাকলে আমাদের ঠিক করে নিব। এই যে আমরা দেখি এই যে এখানে কিন্তু পিএমটির মধ্যে ভুল আছে, এর মধ্যে এই যে আমরা এটা ডিলিট করে আমি এই যে প্রথমে ইকুয়াল দিব, মানে প্রথমে মাইনাস চিহ্ন দিব। এই যে আমরা এই যে এখানে মান্থলি পেমেন্টের প্রথমে মাইনাস চিহ্ন দিব, এটা কিন্তু ভুল। আমাদের কোনো ভুল থাকলে সঠিক করে নিব। আর কোনো ভুল আছে না? আর কোনো ভুল নেই। তো এটা দেখার পরে এখন আমি যদি ওকে দেই, ওকে দিলে কিন্তু বিষয়টা এসে বললো। এখন কিন্তু ডলার চিহ্ন আসছে, কিন্তু আমার ডলার চিহ্ন রাখবো না। আমরা ডলার চিহ্নের পরিবর্তে আমরা ই চিহ্ন দিতে চাইলে আমি এই যে আমাদের এই যে এখানে হোম মেনুতে যাবো, যাওয়ার পরে আমরা কারেন্সি নাম্বারের মধ্যে এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখন আমি কি করব, তো এখানে আমরা যখন ক্লিক করার পরে নাম্বারে ক্লিক করব, করার পরে এর মধ্যে আমরা কিন্তু বিভিন্ন দেওয়া আছে। এখন এর মধ্যে থেকে আমি তার কোনটা দেই, তো আমরা নাম্বার না, আমাদের কারেন্সি হবে। এখন আমাদের নাম্বার হবে না, তো কারেন্সির এখানে ক্লিক করে এখন আমি এর মধ্যে থেকে কী দিব, এই যে নিচ দিকে আসি। নিচ দিকে আসার পর আমি দেখি বিডিটি কোথায় আছে। আমি নিচ দিকে আসতে থাকি, বিডিটি কোথায় দেখি আমরা। এখন আমরা যেখানে টাকার স্যাম্পল আছে আমার এখানে দেখি কোনটার মধ্যে আছে। এই যে আমি নিচ দিকে আসতে থাকবো আস্তে আস্তে। আমি নিচ দিকে আসতে থাকি, আমরা দেখি এটা কোথায়। দেখা আমরা কিন্তু এভাবে দেখতে দেখতে আমার যে ভিডিওটি কোথায় আছে এটা দেখতে দেখতে কিন্তু অনেক সময় লাগবে। এভাবে না করে আমি যদি দেখি ভাবে যে আমি যদি বি লিখি, বি লিখলে আমাদের যেখানে আমরা যদি নিচ দিকে আসি, এই যে বিডিটি, এই যে বিডিটি কিন্তু এসে পড়ছে। সেটা আমাদের ভিডিওটিতে ক্লিক করলে ভিডিওটির মধ্যে আমি ধরো কোনটা দেই, এর মধ্যে থেকে আমি ধরো এটা দিলাম, দেওয়ার পরে এখন ওকে দেই, দেওয়ার পরে কিন্তু এই যে ভিডিওটি স্যাম্পল চলে আসলো। ব্যাস, এটা আমি যখন করলাম, তো এটা কিন্তু আমি থেকে আমি এই যে ফর্মুলাস থেকে এই যে এখান থেকে ফিনান্সিয়াল থেকে গেছি। কিন্তু এভাবে না করে আমি যদি আমাদের এভাবে করতে চাই, এভাবে আমরা চাইলে করতে পারি। এই যে ইকুয়াল দিয়ে আমি এই যে আমরা এফ ভি যে ফাংশন আছে এটা আমরা এখানে লেখা ফার্স্ট ব্র্যাকেট লাস্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে এখানে আমরা প্রথমে দিব কোনটা, এই যে আমাদের ইন্টারেস্ট রেট। পরে আমরা আমাদের ই চিহ্ন দিতে হবে, পরে ইন্টারেস্ট রেট দেওয়ার পরে ডিভাইড চিহ্ন, আমাদের ডিভাইড আমরা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে 12 লেখা, পরে আমরা এখানে কী দিতে হবে, কমা দিতে হবে। যে এটা কী হয়ে গেল, মানটা করি, পরে আমরা দিতে হবে যে এটা আমি যখন ক্লিক করব, করার পরে আমরা ডিভাইড চিহ্ন দিয়ে 12 লিখবো না, পরে আমাদের কমা দিতে হবে। কমা দিয়ে এখন দুটো আমরা স্পেস দিয়ে ফেলবো, আমাদের কমা দিতে হবে। কমা দিয়ে পরে আমরা আমাদের যেখানে এটা দিব পিরিয়ডস, ইয়ার্স, টার্মস, এটা আমাদের দেওয়ার পরে এখন আমি কী করব, এটার পরে এটা আমরা ইনটু চিহ্ন দিয়ে 12 লিখে এখন আমরা কি করব, এটা দেওয়ার পর আমরা আমাদের এখান থেকে আবার কমা দিব, পরে এই যে আমাদের মাইনাস চিহ্ন দিয়ে এই যে এটা দিব। দেওয়ার পরে এখন আমি কি করব, এটা যখন দিলাম, দেওয়ার পরে এখন আমি এন্টার দিব। এখন আমার এন্টার দিলে কিন্তু এই সেম বিষয় চলে আসলো। এটা আমার এই চিহ্ন আসছে। এখন এটাকে আমি চাইলে সেমভাবে এই যে নাম্বারের যে এটাকে আমি চাইলে বিডিটি চিহ্ন করে দিতে পারি। বি লিখলে এই যে আমি নিচ দিকে আসলে বিডিটি দিয়ে এই যে আমরা এটা দিই, এই যে এটা দিব, দেওয়ার পর ওকে দিই, দিলে কিন্তু বিডিটি চিহ্ন এটা এসে পড়বে। এই যে এভাবে কিন্তু আমি এখানে আসে পড়বে। পরে এটা আমি একটু বড় করলাম, তো এটা কিন্তু এভাবে আসা পড়বে। তো এই যে আমার যখন এটা দেখলাম, তো দেখার পরে এখন আমি কি করব, তো এটা আমাদের যে ভিডিওটি আসলো, আসার পরে এই যে আমাদের মাইনাস চিহ্নটা আছে না, এটা আমি চাইলে এখানে না দিয়েও কিন্তু আমি চাইলে এই যে এই এফবি যেটা আছে, এই যে এফবি, এই যে ইকুয়ালের পরে কিন্তু এই যে আমরা দিতে পারি এই যে এফবির আগে ইকুয়ালের পরে মানে মাঝখানে এই যে আমি যদি দিই এই যে এই মাইনাস চিহ্নটা এই মাঝখানে দিয়ে এখন আমি যদি এন্টার দিই তবুও কিন্তু হবে।
বা মাঝখানে আমি যদি না দেই, এখানে মাঝখানেও না দিয়ে আমি চাইলে এবার এখানেও দিতে পারি। এই যে আমি মাঝখানে ধরো দিলাম না দিয়ে এখন আমি কোথায় দিব এটা আমি আন্ডার করি। মাঝখানে না দিয়ে আমি ধরো এই যে এখানে দিব। কোনখানে? এই যে আমি চাইলে এই যে এখানে দিতে পারি। এখানে আমি ধরো এই যে দিতে চাইলে এই যে মাইনাস চিহ্নটা এদিকে দিয়ে এখন আমি করবো কি, এই যে আমরা যখন মাইনাস চিহ্নটা দিলাম, দেওয়ার পরে আমি এন্টার দিলে কিন্তু এই যে বিষয়টা এভাবে আমরা করতে পারি। তো আমরা এই সেম বিষয়টা কিন্তু এই যে এভাবে করতে পারি। ব্যাস। তো এটা দেখার পরে এখন আমি কিন্তু যদি আমি এভাবে না করে আমি যদি মাইনাস চিহ্নটা না দেই, আমি যদি নাও দেই, তো তাহলে কী হবে, আমি মাইনাস চিহ্নটা না দিলে তো আমি এভাবে কিন্তু বিষয়টা করতে পারবো না। আমি ধরো বিষয়টা আবার করে তোমাদের দেখাই, তাহলে বিষয়টা আমরা যদি বুঝতে পারবো মাইনাস চিহ্ন না দিলে কি হয়। এটা আমরা ধরো FB লিখলাম, FB লেখা এই ফাংশনটা আমি যখন লিখলাম, তো লেখার পর আমি ইকুয়াল আমাদের পাওয়ার নিয়মে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এখানে ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট দিয়া পরে আমরা আমাদের ধরো কী করি, আমরা যখন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমরা প্রথমে এই যে রেড দিয়া অবলিক H2F লেখা, সেমভাবে বিষয়টা এই যে এটা দিয়া পরে এখন ইন্টার চিহ্ন দিয়া টুয়েলভ লেখা, পরে আবার এটা দিয়ে মাইনাস চিহ্ন যদি আমি না দিই, দিলে কাজ করবে। মাইনাস চিহ্ন যদি না দিয়ে আমি এটা সরাসরি ক্লিক করি, পরে লাস্ট ব্রেকেট দিয়ে এখন আমি সরাসরি কী করে এখন আমার এন্টার দেই, তাহলে কিন্তু এই যেরকম লাল চিহ্ন এসে পড়ছে। কী জন্য? কারণ আমরা আমাদের এই যে মাইনাস চিহ্নটা দিই না, আমরা মাইনাস চিহ্ন এখন আমরা দিতে হবে। এখন আমরা আমাদের মাইনাস চিহ্ন কোথায়, আমরা প্রথমে আমাদের চাইলে মাইনাস চিহ্নটা প্রথমে FB প্রথমে বা এই যে যেখানে প্রয়োজন দিতে পারি। এখন আমি যদি এখানে ডাবল ক্লিক করে আমি ধরো এদিকে বা FB প্রথমে একটা জায়গায় দিলেই হচ্ছে, বা আমি এখানেও দিতে পারি। দেওয়ার পর এখন আমি যদি দিয়ে এন্টার দিই, তাহলে কিন্তু আর এই যে লাল যে লেখাটা এটা কিন্তু আর না, এখন কিন্তু সুন্দরভাবে চলে আসছে। পরে এটা দেখার পরে এটা আমি ডিলিট করলাম। ব্যাস, এই বিষয়টা আমরা দেখতে পারি। ব্যাস, এই বিষয়গুলো যখন করলাম, করার পরে তো এবার আমি কাজটা করতে পারি। এবার খুব সহজে ক্যালকুলেট করতে পারি ফিউচার ভ্যালু অর্থাৎ FB অ্যানালিসিসের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।